হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে দানাদার সুজির হালুয়া। এটা কিন্তু 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। এই দানাদার সুজির হালুয়াটা এটা আমরা সকালে নাস্তার জন্য অবশ্যই বাড়িতে রাখতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি যেভাবে তৈরি করেছি মেজারমেন্ট ফলো করে আপনারা সেভাবেই তৈরি করলে পারফেক্ট হবে। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 মুঠির মতো। তো কাজু বাদামটাকে আগে একটু আমি ভেজে নিচ্ছি। কাজু বাদামটা ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি। কাজু বাদামটা ভেজে নিতে একটু সময় লাগে, এর জন্য আগে এটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। তো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, ভেজে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। কিশমিশটা ফুলে আসলেই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঘি। 1 কাপ সুজির জন্য এখানে আমি হাফ কাপ ঘি ব্যবহার করছি। রান্নাটা আমি ঘিয়ে রান্না করব। তো ঘিটা গলে আসলে এখানে ঘিটা গরম হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা যখন ফুলে উঠবে তখন বুঝতে হবে যে পারফেক্ট গরম আছে। এর জন্য আগে কিছুটা সুজি দিয়ে টেস্ট করে নিলাম। এখন এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এভাবে যদি সুজিটা ফুলে ওঠে তো এটা ভালোভাবে ভাজা হয় আর কি। সুজিটা ব্রাউন কালার হয়ে আসা অবধি আমি ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সুজিটা পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ সুজির জন্য 3 কাপ পানি। তো এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, এর জন্য আমি মুখেই বলে দিচ্ছি। 3 কাপ পানি দিয়ে সুজিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ সুজির জন্য পুরো 1 কাপ আর সামান্য অল্প একটু বেশি অ্যাড করেছি। আপনারা বুঝে অ্যাড করতে পারেন। তো আমি যে মিষ্টিটা দিয়েছি সেটাই পারফেক্ট ছিল। এখন সুজির সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন মিক্স করবেন দেখবেন চিনিটা গলে কিন্তু এটা একটু লিকুইডি হয়ে আসবে। তো এই পর্যায়ে একটু সাবধান থাকতে হবে, কারণ এটা ভালোভাবে ছেটাছেটি করবে দেখবেন। এর জন্য হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এর জন্য বললাম যে একটু সাবধানভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছু সময় কিন্তু হয়ে আসছে, চিনিটা গলে গেছে। তো আস্তে আস্তে এটা কিন্তু হালুয়ার যেই টেক্সচার সেটাতে চলে আসবে। তো আপনারা চাইলে এখানে 2টো এলাচ, তেজপাতা, একটি দারচিনি দিতে পারেন। আমি কিন্তু দিয়েছিলাম, বললাম তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু প্রায় হালুয়ার মতো হয়ে আসছে। তো এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব স্যাফরন মিক্স করা দুধ। দিলে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসবে। তো এখন আগে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা বাদাম, দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যখন এই বাদামটা মানে খাবেন, যখন হালুয়াটা খাবেন আর কি, বাদামটা দাঁতের নিচে পড়বে, খুবই সুন্দর একটা গ্রান আসবে, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এর জন্য আমি এই পর্যায়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে স্যাফরন মিক্স করা যে দুধটা দিয়েছি এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি অপশনাল দিয়েছি, কারণ এটা দেখতে অনেকটাই সুন্দর আসে আর খাওয়ার সময় স্যাফরনের একটা সুন্দর গ্রান অ্যাড হয়, এর জন্য আমি দিয়েছি। এখন যে হালুয়ার যে আবার একটা টেক্সচার সেটা আমি সুন্দর করে আনবো আর কি। এই দুধটা যাতে শুকিয়ে আসে এ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে আবার কিছুটা ঘি দিয়ে দিয়েছি, যাতে করে ঘিয়ে খুবই সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে দিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি এ পর্যায়ে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার ফেসবুক পেজ সুলতানাস কিচেনে একটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। যেরকম দেখতে ছিল ওরকম কিন্তু খেতেও ভীষণ মজার ছিল। তো আজকে আমি এরপর যে এখানে বিদায় নিয়ে নেব। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনাই করছি। আর আপনার ভিডিওটি পুরোটা দেখবেন আর আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন যারা নতুন তারা। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।